অগ্রজের হিরণ্যকাশ্যপের কথায় অন্যথা করলেন না হোলিকা। কিন্তু এ নিশ্চয় ছিল যে এই অশুভ কার্যে অগ্রজের সাহায্য করার অর্থ সত্য এর আগুন তাকে পুড়িয়ে মারবে। ব্রহ্মাদেবের আশীর্বাদ ছিল আগুন তাকে দগ্ধ করবে না যতক্ষণ সে ন্যায় ও সত্যের সাথে আছে। অতএব নিজের ভ্রাতৃপুত্রের প্রতি এ অন্যায় তাকে রেহাই দেবে না, কিন্তু নিজের অগ্রজের কথার অন্যথা করতেও মন সায় দেয় না। ভ্রাতৃপুত্রকে কোড়ে নিয়ে বসলেন কাঠের চিতায়। কৃতার্ধ কাঠ জ্বলে উঠল। আগুনের তাত, কাঠ ফাটার শব্দ সব ছাপিয়ে শুধু শোনা যায় ভ্রাতৃপুত্রর বিষ্ণু নাম। এত বিশ্বাস, এত নিষ্ঠা! অনুতাপের আগুন দগ্ধ করল হোলিকাকে। এই প্রথম আগুনের স্পর্শ অনুভব করতে পারছেন তিনি। চর্মের বাহিরে নয়, সে তো ব্রহ্মার আশীর্বাদে সুরক্ষিত। এ হলো অনুশাসনার তাপে মনের ভেতরে ছাড়খাড় করে দিচ্ছে। নিজের কবচ বস্ত্র খুলে জড়িয়ে দিলেন ভ্রাতৃপুত্রের শরীরে। অক্ষত শরীরে বেরিয়ে এলেন ভ্রাতৃপুত্র প্রহ্লাদ, আর দগ্ধ হলেন হোলিকা। কিন্তু পাপ বড় কালো, বুঝলে দাদুরা? একবার স্পষ্ট করলে আর যায় না, ছাড়খাড় করে দেয়। মৃত্যুর পরেও সঙ্গ ছাড়ে না। সেদিন থেকে হোলিকা দহনের সেই দিনই হয়ে গেল গুড়ি পোড়া বা ন্যাড়া পোড়া, অশুভ পুড়িয়ে শুভকে বের করে আনার দিন। ফি বছর ন্যাড়া পোড়ার আগে দাদু এই উপদেশ পর্বটি সারতেন। এইভাবেই বপন করে দিতে চাইতেন সদা সত্যনিষ্ঠ থাকার বিষ্টুকু। আজ প্রায় 14 বছর সেসব পালা শুকিয়ে গেছে। কি পেরেছি, কি হয়েছি জানি না। লেখাটি লিখেছেন তমগ্ন নস্কর দাদাভাই। পাঠে আমি দিবাকর। জোরে জোরে বলো, জোরে বলো।